হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব উম্মত কোন ব্যক্তি? আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব উম্মতকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আমরা তো জানি যার ধন সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, যার অর্থ করি নাই, সে হচ্ছে সবচেয়ে গরীব। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের ভান্ডার নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, নেক আমলের ভান্ডার নিয়ে কিয়ামতের মধ্যে উপস্থিত হয়ে যাবে, হজের আমলের ভান্ডার নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, কোরআন তেলাওয়াতের নেক আমলের ভান্ডার নিয়ে ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এমনইভাবে বিভিন্ন রকম যত ধরনের নেক আমল আছে, সমস্ত নেক আমলের ভান্ডার নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। কিন্তু তার পরিস্থিতি হচ্ছে এমন, সে দুনিয়াতে থাকা অবস্থায় কাউকে গালি দিয়েছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো রক্ত জড়িয়েছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কাউকে প্রহার করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো গীবত করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় আত্মীয়দের হক নষ্ট করেছে। এমন ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, তখন তার যে পাওনাদারগুলো আছে, তার যে হকদারগুলো আছে, যে তার নেক আমলগুলো নিয়ে ওইখানে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছিল, তখন তার নেক আমল থেকে একে একে দেওয়া হবে, একে একে তাদের হকগুলো আদায় করা হবে। তার নেক আমল থেকে একজন করে তার নেক আমল থেকে তাদের হকগুলো, যার গীবত করেছিল তাকে কিছু নেক দিয়ে দেওয়া হবে, যার হক নষ্ট করেছিল তাকে কিছু নেক দিয়ে দেওয়া হবে, যাকে দুনিয়াতে থাকা অবস্থায় গীবত করেছে, ওই গীবতকারীর হক আদায় হিসাবে তার নেক আমল থেকে কিছু দেওয়া হবে। এমনইভাবে যখন তার নেক আমল থেকে দিতে একবার একটা সময় যখন তার নেক আমল শেষ হয়ে যাবে, যদি হকদার বাকি থেকে যায়, তার নেক আমল শেষ হয়ে গেছে। কিন্তু যদি তার হকদার বাকি থেকে যায়, এই হকদার যদি বাকি থেকে যায়, তাহলে ওই দিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত যাদের হকদার বাকি আছে, যারা পাওনাদার বাকি আছে, তাদের গুনাহগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তির নেক আমল না থাকার কারণে পক্ষান্তরে তার সব নেক আমল তার পাওনাদারকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আর তার কোনো নেক আমল নাই, তার কোনো সওয়াবের হিস্সা নাই, তার কোনো আমল নাই। এখন তার গাড়ের মধ্যে ওই সমস্ত পাওনাদারের হকগুলো হিসাবে তাদেরকে ওই সমস্ত পাওনাদারের গুনাহগুলো তার গাড়ের মধ্যে চাপায়া দেওয়া হবে। আর ওই ব্যক্তি পাপের আধিক্যের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রূহে হুসনে মুস্তফা হে, রূহে হুসনে মুস্তফা হে, এক বাহরে
बेकरार, उसके साहिल तक कोई है शीरी बयां पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत से जिक्र कोई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আজকে জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর পড়ি, সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সকলকে অনুরোধ করব, দ্বীনের মাহফিল, আপনাদের এই মাহফিল হয়তো বছরে একবার হবে, এই জন্য সকলকে অনুরোধ করব আপনারা প্যান্ডেলের নিচে আয়সা বসা পড়বেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণ কিছু দ্বীনি কথা আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাকে কিছু উপকারী কথা আলোচনা করবার এবং আপনারাও যারা শুনতেছেন সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা 18 নম্বর পারা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা। এই সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বলে দেন যে মুমিন বান্দাদেরকে যেন জানায় দেন দুইটা আদেশের কথা। আল্লাহ তাআলার দুইটা আদেশ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা পুরুষের পর্দার বিষয়ে আলোচনা করেছেন। মা বোনদের তো পর্দার ক্ষেত্র বেশি, কিন্তু পুরুষের পর্দার ক্ষেত্র মাত্র দুইটা। আয়াতের মধ্যে এই দুইটা বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এই গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের এই সূরাতুল মুমিনুনের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল লিল মুমিনিন, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে নবীজি, আপনি মুমিন বান্দাদেরকে জানায়া দেন তারা যেন দুইটা জিনিসের হেফাজত করে। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে, তারা যেন তাদের নজরের হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আল্লাহ তাআলা এখানে প্রথম নাম্বার আদেশ করেছেন, হে মুমিন বান্দারা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা, তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা। তোমরা দৃষ্টির গুনাহ করবা না। চোখের দ্বারা যে সমস্ত গুনাহগাতা হয়,
ওই সমস্ত গুনাহগাতা তোমরা করবা না। আজকে আমরা চোখের গুনাহ দ্বারা নিজের জীবনটাকে বরবাদ করে ফেলতেছি। এই চোখ দ্বারা ভিন্ন নারী দেখার কারণে আজ নিজের জীবনটা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। আজ এই চোখের দ্বারা ভিন্ন উলঙ্গপনা দেখার কারণে আজ ধীরে ধীরে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছি। আজ আমরা চোখের হেফাজত না করার কারণে, এই নজরের হেফাজত না করার কারণে আজকে এই মোবাইলের মাধ্যমে নর্তকীর নাচ দেখতে দেখতে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছি। আজ মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখতে দেখতে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছি। আজ আমরা এই চোখের দ্বারা হাজার হাজার গুনাহ করতেছি। এই চোখের দ্বারা গুনাহ করার কারণে চোখের দ্বারা একটা গুনাহ করতেছি, আর প্রত্যেকটা গুনাহ নিজের অন্তরের ভিতরে জমা হইতেছে। একটা গুনাহ করতেছি, নিজের অন্তরের মধ্যে জমা হইতেছে। এভাবে আমাদের গুনাহ চলতেছে। হে যুবক ভাইরা, আজ যুবক ভাইরা একটা নজর দেওয়ার কারণে একটা যুবতী মেয়ের দিকে তাকাইয়া তার প্রতি লোভ লালসায় লিপ্ত হইয়া নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা শুধু এই দুই চোখের সম্পর্কে জানে তা নয়, আল্লাহ তাআলা মানুষ এই দুই চোখ দ্বারা যত ধরনের গুনাহ করে এই সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা জানে। রাতের অন্ধকারে এই দুই চোখ দ্বারা কি গুনাহ করে আল্লাহ জানে। রাতের অন্ধকারে একাকী নিবিড়ভাবে ঘরের দরজা লাগাইয়া যারা যে সমস্ত এই চোখ দ্বারা গুনাহগাতা করতেছে, নাটক সিনেমা দেখা, অশ্লীল ভিডিও দেখা, টিকটকের মধ্যে ভিডিও দেখা, ইউটিউবের মধ্যে ভিডিও দেখা, খারাপ ভিডিও দেখা, অশ্লীল ভিডিও দেখা যারা এই চোখ দ্বারা গুনাহ করতেছে, এই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা জানে কি জানে না? কথা বলেন। অবশ্যই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা শুধু এই দুই চোখের অন্যায় সম্পর্কে জানে তা নয়, মানুষ তার অন্তরের দ্বারা কি গুনাহ করে, মানুষ তার অন্তর দ্বারা কি খারাপ চিন্তা করে, মানুষ তার অন্তর দ্বারা অন্যের প্রতি যে হিংসা করে, মানুষ তার অন্তরের দ্বারা অন্যের প্রতি যে বিদ্বেষ রাখে, এই সমস্ত গুনাহগাতা সম্পর্কেও আল্লাহ তাআলা জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নাম্বার আল্লাহ তাআলার এক নাম্বার আদেশ হচ্ছে আমাদের চোখের দৃষ্টিকে হেফাজত করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, নান জারির রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরাতিল ফুজ্জারাতি ফাকালা ইসরিফ বাসারুকা, রাওয়াহু আবু দাউদ। নবীজি বলেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবীজিকে একদিন জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, হঠাৎ করে যদি কোনো নারীর দিকে পরনারীর দিকে যদি আমার নজর পড়ে যায়, আমার চোখের দৃষ্টি পড়ে যায়, তাহলে আমি কি করব? নবীজি তখন হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সাথে সাথে তোমার চোখটা ফিরিয়ে নিবা। এই জন্য আমাদেরকে নজরের হেফাজত করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার আদেশ। কারণ এই যে নজরের হেফাজত, এই নজর দ্বারা, এই চোখের গুনাহ দ্বারা, এই চোখটাই ইবলিস শয়তানের সর্বপ্রথম একটা তীর। এটা দিয়ে সারা ইবলিস শিকার করে, ইবলিস মানুষকে গুনাহগাতা করায়, একটা করে সারাদিন গুনাহগাতা করাইতে অন্তরের ভিতরে জমা করে। পরে এক সময় মানুষ বিভিন্ন খারাপ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নান নাজরাতা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন।
যে এই নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে অন্যতম একটা তীর, যে তীর দ্বারা মানুষকে গুনাহ করা। এই জন্য আমাদেরকে এই নজরের হেফাজত করতে হবে। এই নজরের হেফাজত করলে লাভ আছে না নাই? কি বলেন, লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বলেন হাদিসে কুদসির মধ্যে, মান তারাকাহা মাখাফাতিহি আবদালতাহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবি। নবীজি বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার চোখের দৃষ্টির হেফাজত করতে পারবে, আমি আল্লাহ তাকে এমন একটা ঈমান দান করব যে ঈমানের স্বাদ তার অন্তরের ভিতরে অনুভব হবে। সুবহানাল্লাহ। যে ঈমানের স্বাদ তার মনের ভিতরে মজা লাগবে, যখন তার ভিতরে এমন একটা ঈমান আমি আল্লাহ দান করব, তখন তার নামাজ পড়তে ভালো লাগবে। যখন আমি এমন একটা ঈমান তার অন্তরের ভিতরে দান করব, তখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে ভালো লাগবে। যখন আমি আল্লাহ এমন একটা ঈমান দান করব, তখন হজ করতে তার ভালো লাগবে। যখন আমি আল্লাহ এমন একটা ঈমান দান করব, তখন তার মসজিদে যাইতে ভালো লাগবে, তখন তার যাকাত আদায় করতে ভালো লাগবে, তখন তার আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো মানতে ভালো লাগবে, তখন তার নেক আমল করতে ভালো লাগবে, তখন মানুষদের উপকার করতে ভালো লাগবে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম নজরের হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে ভাই? নজরের হেফাজত করতে হবে, আমাদের চোখের হেফাজত করতে হবে, চোখের গুড়ার হেফাজত আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ, আল্লাহ বলেন ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের চরিত্রের হেফাজত করে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাই ইয়াজমানলি ওয়া মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর জন্য 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবীজি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। 2টা জিনিসের হেফাজত করতে হবে। নবীজি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করেছেন। 1 নাম্বার আমাদেরকে হেফাজত করতে হবে জবানের হেফাজত। 1 নাম্বার আমাদেরকে জবানের হেফাজত করতে হবে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব উম্মত কোন ব্যক্তি? আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব উম্মত কে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বললেন, ওগো নবীজি, আমরা তো জানি যার ধন সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, যার অর্থ করি নাই, সে হচ্ছে সবচেয়ে গরিব। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের ভান্ডার নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, নেক আমলের ভান্ডার নিয়ে কিয়ামতের মধ্যে উপস্থিত হয়ে যাবে, হজের আমলের ভান্ডার নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, কোরআন তেলাওয়াতের নেক আমলের ভান্ডার নিয়ে ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এমনইভাবে বিভিন্ন রকম যত ধরনের নেক আমল আছে, সমস্ত নেক আমলের ভান্ডার নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। কিন্তু তার পরিস্থিতি হচ্ছে এমন, সে দুনিয়াতে থাকা অবস্থায় কাউকে গালি দিয়েছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো রক্ত জড়িয়েছে,
সে দুনিয়াতে থাকা অবস্থায় কাউকে প্রহার করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো গীবত করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কারো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় আত্মীয়দের হক নষ্ট করেছে, এমন ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন উপস্থিত হবে তখন তার যে পাওনাদারগুলো আছে, তার যে হকদারগুলো আছে, যে তার নেক আমলগুলো নিয়ে ওইখানে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছিল, তখন তার নেক আমল থেকে একে একে দেওয়া হবে, একে একে তাদের হকগুলো আদায় করা হবে। তার নেক আমল থেকে একজন করে তার নেক আমল থেকে তাদের হকগুলো, যার গীবত করেছিল তাকে কিছু নেক দিয়ে দেওয়া হবে, যার হক নষ্ট করেছিল তাকে কিছু নেক দিয়ে দেওয়া হবে, যাকে দুনিয়াতে থাকা অবস্থায় গীবত করেছে ওই গীবতকারীর হক আদায় হিসাবে তার নেক আমল থেকে কিছু দেওয়া হবে। এমনইভাবে যখন তার নেক আমল থেকে দিতে একবার একটা সময় যখন তার নেক আমল শেষ হয়ে যাবে, যদি হকদার বাকি থেকে যায় তার নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু যদি তার হকদার বাকি থেকে যায়, এই হকদার যদি বাকি থেকে যায় তাহলে ওই দিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত যাদের হকদার বাকি আছে, যারা পাওনাদার বাকি আছে, তাদের গুনাহগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তির নেক আমল না থাকার কারণে পক্ষান্তরে তার সব নেক আমল তার পাওনাদারকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আর তার কোনো নেক আমল নাই, তার কোনো সওয়াবের হিস্সা নাই, তার কোনো আমল নাই। এখন তার গাড়ের মধ্যে ওই সমস্ত পাওনাদারের হকগুলো হিসাবে তাদেরকে ওই সমস্ত পাওনাদারের গুনাহগুলো তার গাড়ের মধ্যে চাপায় দেওয়া হবে। আর ওই ব্যক্তি পাপের আধিক্যের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আমাদের জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জবানের হেফাজত করতে হবে। যদি আমরা জবানের হেফাজত না করতে পারি তাহলে এত কষ্ট করে মানুষের এই আমল টামল নষ্ট করে, এত কষ্ট করে আমল করে আমরা যদি জবান ঠিক না রাখতে পারি তাহলে আমাদের আমলগুলো কিন্তু বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেন যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করে জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের আমাদের হেফাজত করতে হবে, কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের মধ্যে বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে হে মুমিনগণ তোমরা জিনার ধারে কাছেও যাইবা না, কারণ এটা নিশ্চয়ই এটা অশ্লীলতা, অশ্লীল কাজ। ওয়াসা সাবিলা, এটা অশ্লীল পথ, খারাপ পথ। আর আমরা যদি পরিপূর্ণ সফল মুমিন হতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদেরকে এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন সফল মুমিনের এক পরিচয় দিতে গিয়ে একটা আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে তারা সফল মুমিনের মধ্যে একজন মুমিন, গুণওয়ালা মুমিন। সুবহানাল্লাহ পড়ি। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন যখন কেউ জিনা করে, জিনা করার সময় সে মুমিন থাকে না। যখন কেউ অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ করার সময় সে মুমিন থাকে না। যখন সে আল্লাহর নাফরমানি করে, নাফরমানি করার সময় সে মুমিন থাকে না। যখন মদখোর মদ খায়, মদ পান করে, মদ পান করার সময় সে মুমিন থাকে না। এজন্য আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী, এক যুবক নবীজিকে আয়েশা জিজ্ঞাসা করলেন। নবীজিকে আয়েশা বললেন ওগো আল্লাহর নবী,
ওগো আল্লাহর নবী, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, আমাকে জিনা করার অনুমতি দেন। এক যুবক আয়েশা নবীজিকে যখন বললেন, ওগো নবীজি, আমাকে জিনা করার অনুমতি দেন, তখন নবীজি ওই যুবককে ডাইকাই না 5টা প্রশ্ন করেছেন। জোরে বলেন, কয়টা প্রশ্ন করেছেন? 5টা প্রশ্ন করেছেন। নবীজি যুবককে ডাইকাই না জিজ্ঞেস করলেন, যদি তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক ডাক দিয়া বলেন, না নবীজি, না, আমি এটা কোনোদিন চাই না। নবীজি যুবককে ডাক দিয়া জিজ্ঞেস করে, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলেন, না। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলেন, না। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি চাও তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? যুবক ডাক দিয়া বলেন, না। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ জিনা করুক? নাউজুবিল্লাহ পড়েন। যুবক ডাক দিয়া বলেন, না, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা। ও নবীজি, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমি নবীজি, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তখন নবীজি বলেন, ওয়ালান নাসু ইউহিব্বুনা লিবানাতিহিম লিআম্মাতিহিম লিআখাওয়াতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম। নবীজি বলেন, কোনো মানুষও চাই না তার মার সাথে কেউ জিনা করুক, কোনো মানুষও চাই না তার বোনের সাথে কেউ জিনা করুক, কোনো মানুষও চাই না তার মেয়ের সাথে কেউ জিনা করুক, কোনো মানুষও চাই না তার ফুফির সাথে কেউ জিনা করুক, কোনো মানুষও চাই না তার খালার সাথে কেউ জিনা করুক। যখন যুবক এই কথাগুলো শুনলেন, যুবক এই কথা শোনার পরে নবীজিকে বলেন, নবী গো, আমি কখনো এভাবে চিন্তা করি নাই, আমি কখনো এভাবে চিন্তা করি নাই। যুবকের চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে, আর যুবক নবীজিকে ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনার কাছে আজকে ওয়াদা করলাম, আমি আমার জিন্দিগিতে আর কোনোদিন এই সমস্ত জিনার কাজ এবং কোনো ধরনের গুনাহগাতা আমি করব না। সুবহানাল্লাহ পড়ে। তখন নবীজি ওই যুবককে ডাক দিয়া কাছে আইনা 3টা দোয়া করে দিলেন, তার বুকের মধ্যে হাত রাইখা 3টা দোয়া করলেন। 3টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া, নবীজি তার বুকের মধ্যে হাত রাইখা 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা গফির জামবাহু, হে আল্লাহ, এই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। 2 নাম্বার দোয়া করলেন, ওয়াতাহহির কলবাহু, হে আল্লাহ, তার কলবটাকে তুমি পবিত্র বানায় দাও। 3 নাম্বার দোয়া করলেন, 3 নাম্বার দোয়া করলেন, 3 নাম্বার দোয়া করলেন যে তুমি হাসিন ফারজাহু ওয়া হাসিন ফারজাহু, হে আল্লাহ, তুমি তার লজ্জাস্থানের হেফাজত, সে যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারে, সে যেন তার লজ্জাস্থানকে পবিত্র রাখতে পারে, তুমি সেই তৌফিক দান করেন। সুবহানাল্লাহ পড়ি, শেষ করি। তখন সাহাবীরা বর্ণনা করেন, এই যে যুবক নবীজির কাছ থেকে 3টা দোয়া পাইলেন, সাহাবীরা বর্ণনা করেন যে এই যুবক আর জিন্দেগিতে কোনোদিন পরনারীর দিকেই তাকাই নাই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের 2টা জিনিসের হেফাজত করতে হবে। 1 নাম্বার হচ্ছে আমাদের চোখের গুনাহ, নজরকে আমাদেরকে নিচে রাখতে হবে, পরনারীর দিকে তাকানো যাবে না, যাদের দেখা জায়েজ না তাদেরকে দেখা যাবে না, অশ্লীল ভিডিও দেখা যাবে না। 2 নাম্বার হচ্ছে আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমি আমার আলোচনার মধ্যে এতটুকুই আমরা বুঝাতে চাইলাম। আমি সর্বশেষ আপনাদেরকে 3টা ফরজের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মানুষের প্রত্যেকটা পুরুষের দায়মি ফরজ আছে 3টা। কয়টা বলেন? প্রত্যেকটা পুরুষের দায়মি ফরজ হচ্ছে 3টা। 1 নাম্বার দায়মি ফরজ, সদা সর্বদা ঈমান ও হালতে থাকা। সদা সর্বদাই কি অবস্থায় থাকা? ঈমান অবস্থায় থাকা। কিন্তু আমরা যে সদা সর্বদা ঈমান অবস্থায় থাকি না,
কারণ যারা আল্লাহর নাফরমানি করতেছে, যারা জিনা করে, তখন কিন্তু সে মুমিন থাকে না। যখন যারা মোবাইলের মাধ্যমে রাতের রাত অশ্লীল ভিডিও দেখতেছে তারা কিন্তু তখন ঈমান অবস্থায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরকম গুনাহ হইতেছে কি হইতেছে না? অবশ্যই হইতেছে। এই কারণে আমাদেরকে দায়মি ফরজ, যে তিনটা গুরুত্বপূর্ণ ফরজ, 1 নাম্বার সদা সর্বদাই কি হালতে থাকা? ঈমান অবস্থায় থাকা। 2 নাম্বার দায়মি ফরজ হচ্ছে সতর ডাইকা রাখা, সদা সর্বদাই কি রাখা? আমাদের যে সতর আছে, নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা কি ফরজ। কিন্তু আজ আমাদের কিশোর অনেক ছেলেরা আছে, অনেক যুবক ভাইয়ের আছে, আপনাদেরকে অনুরোধ করে বলা যায় যে আপনারা যে হাফ প্যান্ট পরতেছেন, অর্ধেক প্যান্ট, হাফ প্যান্ট যে তারা পরতেছে, তারা কিন্তু সদা সর্বদা একটা ফরজ ত্যাগ করতেছে। আর সদা সর্বদা এই ফরজ যদি কেউ ত্যাগ করে, তাহলে কিন্তু সে দাইয়ুসের কাতারে পড়ে যাবে, আর দাইয়ুসের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই কারণে এই আমাদেরকে সদা সর্বদা 1 নাম্বার ফরজ ঈমান অবস্থায় থাকা, 2 নাম্বার ফরজ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সদা সর্বদা ডাইকা রাখা কি ফরজ, ডাইকা রাখা কি ফরজ। কিন্তু আজ আমাদের যুব সমাজ তারা হাফ প্যান্ট পরে, তাদের কি বলে, তাদের বিভিন্ন যাদেরকে অনুসরণ করে, তারা যাদেরকে লিডার মানে তাদেরকে অনুসরণ করা, যাদেরকে নায়কের অনুসরণ করা, বিভিন্ন স্টারের অনুসরণ করে তারা কি করতেছে? হাফ প্যান্ট পরতেছে, কিন্তু তারা কিন্তু ফরজ ত্যাগ করতেছে সদা সর্বদা। এই কারণে আবার অনেকে আবার ফ্যান পরতেছে ঠিকই, কিন্তু এ টাকনুর উপরে কাটা, এটা নাকি ফ্যাশন। এই ফ্যাশন দিয়া জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাশন দিয়া জাহান্নামে যাইতে হবে। এই ফ্যাশন তো ইসলামে জায়েজ নাই। নবীজির অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার দায়মি ফরজ হচ্ছে কি? সদা সর্বদা আমাদের সতর ডাইকা রাখতে হবে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা। হাফ প্যান্ট এবং যে প্যান্টের মধ্যে কাটা থাকে হাঁটুর উপরে, এটা পিন্দা কিনা জায়েজ না মুসলমানদের জন্য। 3 নাম্বার ফরজ, যে সমস্ত গার্জিয়ান আছে, আপনার মা, আপনার বোন এবং আপনার স্ত্রীকে, এই 3 জনকে আপনি পর্দায় রাখতে হবে। কয়জনকে পর্দায় রাখতে হবে ভাই? 3 জনকে। কথা বলেন না কেন? মুরব্বীরা কথা বলেন। কয়জনকে পর্দায় রাখতে হবে? আপনার দায়িত্ব, বাকিগুলো আপনার দায়িত্ব না। আপনার মাকে পর্দায় রাখা আপনার দায়িত্ব। আপনার বোনকে পর্দা রাখা যতদিন পর্যন্ত আপনার বাড়িতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার দায়িত্ব তাকে পর্দায় রাখা। আপনার মেয়ে, আপনার স্ত্রী, যতদিন পর্যন্ত আপনার স্ত্রীকে আপনার পর্দা রাখা আপনার দায়িত্ব। এটা দায়মি ফরজ। এই ফরজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। যারা এই ফরজ আদায় করবে না, তারা কিন্তু দাইয়ুসের কাতার মধ্যে পড়ে যাবে। এজন্য আমরা 3টা ফরজের আহ্বান করবে। আমি আমার আলোচনা শেষ করতেছি। সকলকে অনুরোধ করব, মা বোনেরা বাড়ির থেকে যারা শুনতেছেন, আপনাদের পায়ে হাত ধরে অনুরোধ করা যায়, যুবক ভাইরা যারা রাস্তায় শুনতেছেন, যারা প্যান্ডেলের মধ্যে বসে শুনতেছেন, আপনাদেরকে এই 3টা ফরজের অনুরোধ কইরা আমি আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার ফরজ সদা সর্বদাই ঈমান হালতে থাকা। 2 নাম্বার ফরজ সদা সর্বদাই সতর ডাইকা রাখা, অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা ফরজ। 3 নাম্বার দায়মি ফরজ হচ্ছে আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে পর্দায় রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।